এই গ্রামে ভয়ঙ্কর কিছু মনস্টার তাদেরকে প্রতিনিয়ত গিলে ফেলতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই একদিন তাদের গ্রামে বোকা এক গরিব ছেলের আগমন ঘটে। সে পুরো গ্রামের মানুষকে জানায় সে এই ভয়ঙ্কর মনস্টারকে মেরে ফেলতে পারবে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। উল্টো তাকে পাগল মনে করে বন্দি করে বেঁধে রাখে। এখন কথা হচ্ছে, এই বোকা ছেলেটি কি পুরো গ্রামের মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারবে, নাকি এই গ্রামবাসীর হাতে তার নিজের প্রাণকেই বিসর্জন দিতে হবে? এমনই একটা অসাধারণ গল্প নিয়ে হাজির হয়েছি আজ। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে আমাদেরকে একটি নদীর পাশে ছোট্ট গ্রামকে দেখানো হয়। সেই নদীর ধারে একটা নৌকোতে বসে ছোট্ট একটি মেয়ে খেলা করছে। তখনই সেই ছোট্ট মেয়েটির বাবা সেখানে চলে আসে আর বলে, তুমি এখানে খেলা করো না, নদীর দৈত্য এসে তোমাকে নিয়ে যাবে। এই কথাটি শুনে বাচ্চাটি একদম চুপচাপ হয়ে যায় আর নদীর দিকে একভাবে আনমনে তাকিয়ে থাকে। তখন মেয়েটির বাবা জল থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে তাকে ভয় দেখায়। মেয়েটি এটা দেখে ভয় পায় এবং কাঁদতে শুরু করে। মেয়েটির বাবা তাকে হাসানোর জন্য জল থেকে বেরিয়ে এসে নানা ধরনের অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে। এটা দেখে বাচ্চাটি অনেক খুশি হয় এবং হাসতে থাকে। সেই সময় জলের নিচ থেকে কেউ একজন এসে তাকে টেনে নিয়ে মেরে ফেলে। এরপর সিন কাট হয়, আমরা ওই গ্রামের একজন ফাদারকে দেখতে পাই। সে নদীর একটি শয়তান মাছকে মেরে দাবি করে সে নদীর দানব মাছটিকে মেরে ফেলেছে। তখনই আমরা একটি ছেলেকে দেখতে পাই। এই ছেলেটির নাম ছিল হুয়াং। এই ছেলেটি হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র। হুয়াং আসলে একজন দৈত্য শিকারী। হুয়াং গ্রামবাসীদেরকে বলে, ফাদার যে দানব মাছটিকে মেরে ফেলেছে সেটি আসলে জলের কোনো দানব নয়, জলের দানব এখনও নদীর মধ্যেই রয়েছে। গ্রামের লোকগুলো হুয়াংয়ের কোনো কথাই বিশ্বাস করছিল না এবং ওই ছোট্ট বাচ্চাটির মাও তাকে বিশ্বাস করে না, কারণ হুয়াংকে দেখতে একদমই সুবিধার লোক মনে হতো না। তখন ফাদার বলে, এই গরিব ছেলেটি তাকে অপমান করেছে, তাই তাকে শাস্তিস্বরূপ দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হোক। ফাদারের এসব কথা শুনে গ্রামের লোকেরাও তাকে বিশ্বাস করে নেয় এবং হুয়াংকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে। তারপর গ্রামের লোকেরা কোনো রকমের ভয় না পেয়ে নদীতে সাঁতার কাটতে শুরু করে। তখন হঠাৎ করেই হুয়াংয়ের চোখ পড়ে সেই জলের দৈত্যের উপর। হুয়াং দেখতে পায় সেই জলের দৈত্যটি গোসল করতে থাকা মানুষের দিকে এগিয়ে আসছে। তখন সে চিৎকার করে সবাইকে বলতে শুরু করে, কিন্তু কেউ তার কোনো কথারই গুরুত্ব দেয় না। তখনই জলের দৈত্যটি সেখানে থাকা মানুষগুলোর উপর আক্রমণ শুরু করে এবং তাদের অনেক লোককে গিলে ফেলতে শুরু করে, এবং যারা সেই জলের দৈত্যের হাত থেকে বেঁচে যায় তারা জল থেকে বেরিয়ে এসে লুকিয়ে পড়ে। তখন হুয়াং সবাইকে মরার অভিনয় করতে বলে, যাতে করে জলের দৈত্য তাদেরকে কিছুই করতে না পারে। হুয়াং এই গ্রামবাসীকে সাহায্য করতে চায়, কারণ সে ছিল একজন দৈত্য শিকারী এবং একজন ভালো মনের মানুষ। এরপর গ্রামের সকল মানুষ তার কথা মেনে নেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই বাচ্চা মেয়েটি দৌড়ে দৌড়ে তার মায়ের কাছে আসতেছিল, কিন্তু জলের দৈত্যটি তার জিহ্বা দিয়ে বাচ্চাটিকে ধরে নেয়। তখন বাচ্চা মেয়েটির মা এবং গ্রামবাসী তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সেই দৈত্যটি বাচ্চাটিকে গিলে ফেলে। বাচ্চাটিকে বাঁচানোর জন্য তার মা নদীর পানিতে ঝাঁপ দেয়। তখন পানির মধ্যে থাকা সেই শয়তান দৈত্যটি বাচ্চাটির মাকেও খেয়ে ফেলে। এরপর সেই শয়তান দৈত্যটি আরেকটি বাচ্চাকে মারার চেষ্টা করে। তখন হুয়াং সেই বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। তারপর গ্রামের কিছু লোক এবং একটি মোটা মেয়ে মিলে দৈত্যটিকে জলের উপরে আনতে সক্ষম হয়। এরপর জলের দৈত্যটি মানুষের রূপে চলে আসে। তখন হুয়াং জলের দৈত্যকে সামলানোর জন্য বুদ্ধদেবের মন্ত্র পাঠ করতে থাকে। জলের দৈত্যটিকে বুদ্ধদেবের এই মন্ত্র কন্ট্রোল করতে পারে না। সে হুয়াংকে অনেক মারতে থাকে। তখন সেখানে একটি মেয়ে চলে আসে যার নাম ছিল টুয়ান। টুয়ানও হুয়াংয়ের মতো একজন দৈত্য শিকারী ছিল। মেয়েটি কারোর উপরে কোনো মায়া দেখাত না, সে সবাইকে বন্দি করে নিত। তখন টুয়াং দৈত্যটিকে প্রচণ্ড মারে এবং তার জাদুর শক্তিতে তাকে বন্দি করে নেয়। টুয়াংয়ের কাজে গ্রামের সবাই তাকে ধন্যবাদ জানায়। তারপর টুয়ান হুয়াংকে জিজ্ঞাসা করে সে কে। তখন হুয়াং তার পরিচয় দেয়। সে বলে, আমিও একজন দৈত্য শিকারী। এরপর হুয়াং টুয়াংকে বুদ্ধদেবের সেই বইটিকে দেখায়। সেটি দেখতে পেয়ে টুয়াং হাসতে থাকে। এরপর টুয়ান হুয়াংকে তার কাছে থাকা দুটি আজব চুড়ি দেখায়। এটা দেখতে পেয়ে হুয়াং তার সিনিয়রের কাছে চলে যায় এবং জলের সেই শয়তান দৈত্যটির কথা তাকে জানায়। কিন্তু তার সিনিয়র আগে থেকেই সব কিছুই জানত। সিনিয়র হুয়াংকে জানায় একসময় সেই জলের দৈত্যটি খুব ভালো লোক ছিল। একদিন সে একটা নদীতে ডুবে যাওয়া বাচ্চাকে বাঁচিয়ে নেয়, কিন্তু গ্রামের লোকেরা ভেবে নেয় বাচ্চাটিকে দৈত্যটি খেয়ে ফেলতে এসেছে। এজন্য
গ্রামের লোকেরা রাগের বশবর্তী হয়ে সেই দৈত্যটিকে মেরে ফেলে আর সেই মৃতদেহটিকে আবারও সেই নদীতে ফেলে দেয়। এরপর থেকে সেই দৈত্যটি একটা খারাপ দৈত্যে রূপান্তরিত হয়। হুয়াং তার সিনিয়রকে জিজ্ঞাসা করে, বুদ্ধদেবের মন্ত্রবল আসলেই কি শক্তিশালী? তখন সিনিয়র বলে, এটি আসলেই শক্তিশালী, কেননা এটি কোনো খারাপ মনের দৈত্যকে ভালো মনের দৈত্যে পরিণত করতে পারে। তখন হুয়াং বলে, বাকি দৈত্য শিকারীর মতো আমিও দৈত্যদেরকে মারতে চাই, কিন্তু সিনিয়র এই কথা শুনে তাকে নিষেধ করে দেয় আর বলে, দৈত্যদেরকে মেরে ফেলা কোনো সমাধান নয়, কারণ দৈত্যদেরকে শান্ত করা বা কন্ট্রোল করার জন্য বুদ্ধদেবের সেই মন্ত্রগুলোই যথেষ্ট। পরবর্তীতে আমরা দুজন কাপলকে দেখতে পাই যারা কিনা একটি রেস্টুরেন্টে খেতে আসে। যখনই তারা রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করে তখন পিছন থেকে হঠাৎ করেই তাদের দরজাটি বন্ধ হয়ে যায়। ওই রেস্টুরেন্টের মধ্যে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না। তখন হুট করে তাদের সামনে একজন ওয়েটার চলে আসে। সেই ওয়েটার তাদের দুজনকে ঝলসানো শূকরের রোস্ট দেখায়। এটা দেখে তাদের কাছে সুস্বাদু লাগছিল। তারপর তারা দুজন বসে সেখানে খাবার খাচ্ছিল এবং খাবারগুলো তাদের কাছে অনেক বেশি সুস্বাদু লাগছিল। তারা ওয়েটারের কাছে তাদের খাবারের খুব প্রশংসা করে। এরপর রেস্টুরেন্টের মালিক যে খাবারগুলো বানিয়েছিল সে তাদের সামনে আসে। মেয়েটি মালিককে জিজ্ঞাসা করে সে এত সুস্বাদু খাবার কিভাবে তৈরি করেছে। তখনই ওই রেস্টুরেন্টের মালিক তার আসল রূপ দেখায়, আর সে দেখতে অনেকটা ভয়ানক ছিল। এরপর সেই কাপল দুজন বুঝে যায় এটি একটি দৈত্য। কাপল দুজন সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু দৈত্যটি পিছন থেকে তাদেরকে মারার চেষ্টা করতে থাকে। হঠাৎ করেই তাদের নজর ঝলসানো শূকরের দিকে পড়ে। তারা দেখতে পায় ঝলসানো শূকরের মধ্যে ঝলসানো মানুষও আছে। এসব দৃশ্য দেখে তাদের মাথা ঘুরে যায়। তখনই শয়তান দৈত্যটি তাদেরকে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই সেই রেস্টুরেন্টে হুয়াংও আসে। একটি মেয়ে এসে তাকে স্বাগতম জানায়। মেয়েটি তাকে বলে, আশা করি আমাদের রেস্টুরেন্টের সবথেকে লোভনীয় খাবার রোস্টেড পিস আপনার খুবই পছন্দ হবে। হুয়াং একজন দৈত্য শিকারী। এখানে সে কাস্টমারের বদলে মৃত মানুষদের দেখতে পাচ্ছিল, আর রোস্টেড পিচের জায়গায় সে রোস্টেড মানুষকে দেখতে পাচ্ছিল। তখন হুয়াং বলে, বন্ধ করো তোমাদের এই মরণ খেলা, আমি জানি তুমি একজন দৈত্য। এই কথা শুনে মেয়েটি হুয়াংকে মারার অনেক চেষ্টা করে। তখনই ওই জায়গায় টুয়াংও চলে আসে। সে তার জাদু ছুরি দিয়ে সকল দৈত্যদেরকে মারতে শুরু করে। এরপর সেখানে রেস্টুরেন্টের মালিক চলে আসে। টুয়াং তার জাদু ছুরি দিয়ে তাকেও মারতে শুরু করে। এখানে আমরা দেখতে পাই রেস্টুরেন্টের মালিক একজন পিগ ডেমন ছিল। টুয়াং ওই শুয়োর দৈত্যর হাত ধরে ফেলে আর হুয়াংকে বলে, তুমি ওই শুয়োর দৈত্যকে হাক করো। এরপর হুয়াং ওই পিগ ডেমনকে নিজের মধ্যে টেনে নেয়। টুয়াং তার জাদু কাপড়ের মাধ্যমে তাকে পুতুলে তৈরি করার চেষ্টা করে, কিন্তু পিগ মং টুয়াংয়ের কোনো কন্ট্রোলে আসছিল না। তখনই পিগ ডেমন তার আসল রূপে চলে আসে, তাই তারা দুজন সেখান থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসে। এরপর দেখা যায় টুয়াং হুয়াংকে ভালোবাসতে শুরু করে, আর তারা একে অপরের কাছে আসার চেষ্টা করে। তখনই হুয়াং সেখান থেকে পালিয়ে যায়। এরপর হুয়াং তার সিনিয়রের সাথে দেখা করে এবং গত রাত্রে ঘটে যাওয়া সকল ঘটনা তাকে বলে। সিনিয়র বলে, আমি জানি ওটা একটা পিগ ডেমন। একসময় সেও খুব ভালো মনের একটা মানুষ ছিল। তার স্ত্রী তাকে একদিন ধোঁকা দিয়ে চলে যায়। এরপর থেকে সে পিগ ডেমনে রূপান্তরিত হয়। যদি তুমি চাও ওই পিগ ডেমন শান্ত হোক, তাহলে তোমাকে সবথেকে বড় দৈত্যের সাথে দেখা করতে হবে। এটা শুনে হুয়াং জিজ্ঞাসা করে, এটা আবার কেমন দৈত্য? তখন সিনিয়র বলে, সে হলো সবথেকে বড় শক্তিশালী দৈত্য, আর তার নাম হলো মাঙ্কি কিং, যাকে কিনা বুদ্ধদেব 500 বছরের জন্য পাহাড়ের একটি গুহার মধ্যে আটকে রেখেছে। হুয়াং জিজ্ঞাসা করে, মাঙ্কি কিং কি সত্যিই সেখানে থাকে? তখনই সিনিয়র হুয়াংকে পাহাড়ের ওই গুপ্ত জায়গার কথা বলে। ওখানে একটি বড় ধরনের বুদ্ধদেবের মূর্তি আছে, যার পাশের গুহার মধ্যেই মাঙ্কি কিং বন্দী রয়েছে। তখন সিনিয়র হুয়াংকে আরও বলে, মাঙ্কি কিং যেমন শক্তিশালী তেমন বুদ্ধিমান ও চালাকও বটে, আর এজন্য তুমি সেখানে সাবধানে পা ফেলবে, যাতে করে তার কোনো ফাঁদে তুমি আটকা না পড়ে যাও। এরপর হুয়াং তার যাত্রার জন্য বেরিয়ে পড়ে। তখন একটি ফাঁদে তার পা আটকে যায়। ওই সময় কিছু লোক সেখানে চলে আসে, যাদের গলায় টুয়ানের মতো সেই জাদু ছুরি ছিল। তখনই ওই লোকগুলো হুয়াংকে বলে তারাও তার মতো দৈত্য শিকারী। হুয়াংয়ের প্রেমিকা টুয়াংকে তারা বন্দি করে রেখেছে। তখন সেখানে টুয়াং চলে আসে আর তাদেরকে জানায় তারা কোনো দৈত্য শিকারী না, তারা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী। তাই সে তাদেরকে বলে আমাদেরকে যেতে দিন। তাদের এই কথা যাচাই করার জন্য তারা হুয়াংকেও জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন টুয়াং হুয়াংকে বলে, তুমি বলো আমরা আসল স্বামী স্ত্রী। আমরা যদি তাদের কাছে নিজেদেরকে কাপল হিসাবে প্রমাণ না করতে পারি, তাহলে তারা আমাদেরকে মেরে ফেলবে। তারপর টুয়াং হুয়াংয়ের সাথে জবরদস্তি করার চেষ্টা করে। তখন সেই সময় সবার সামনে টুয়াংয়ের মুখ থেকে সত্যি কথা বেরিয়ে আসে। আসলে ওখানে যত লোক ছিল তারা টুয়াংয়ের সাথে ছিল। টুয়াং সম্পূর্ণ নাটকটা করেছিল হুয়াংকে কাছে আনার জন্য, কারণ টুয়াং হুয়াংকে খুবই ভালোবাসে।
এই কথাগুলো হুয়াং জানার পরে প্রচণ্ড রাগ করে সেখান থেকে চলে যায়, কিন্তু টুয়াং তার সাথীদেরকে বলে হুয়াংকে আটকে রাখতে। টুয়াং তার একজন সাথীকে বলে, আমি এখন কি করব যাতে করে হুয়াংও আমাকে ভালোবাসবে। এরপর টুয়াংয়ের সাথী তাকে বলে, আমার কথা শোনো, আমি যেভাবে বলবো তুমি আমার কথা মতো চলবে। তারপর টুয়াং হুয়াংয়ের কাছে যায়। টুয়াংয়ের ওই সাথী নিজের হাত চালাতে থাকে। এটা দেখে টুয়াংও হাত চালাতে থাকে হুয়াংয়ের উপর। টুয়াং ভাবে না এটা করলে হয়তোবা হুয়াং তাকে ভালোবাসবে, কিন্তু সেরকমের কিছুই হয় না। টুয়াং মারতে মারতে খেয়ালই করে না সে হুয়াংকে মারছে। তখনই তারা ওখানে কারো চিৎকার শুনতে পায় এবং তারা সেখানে পিগ ডেমনকে দেখতে পায়। তখনই টুয়াং তার সাথীদেরকে বলে, তাড়াতাড়ি বাহন চালাও যাতে করে আমরা এখান থেকে পালাতে পারি। কিন্তু পিগ ডেমন তাদের কাছাকাছি চলে আসে। হুয়াং তার প্রাণ বাঁচানোর জন্য বাহন থেকে টুয়াংকে নিয়ে ঝাঁপ দেয়। তখনই পিগ ডেমনটি বাহনটিতে আক্রমণ করে আর বাহনটিকে পুরোপুরি ভেঙে ফেলে। তখন হুয়াংকে দেখে টুয়াং অজ্ঞান হয়ে পড়ে, তাই হুয়াং হঠাৎ করে টুয়াংকে জড়িয়ে ধরে। তখন টুয়াং হাসতে থাকে আর বলে, এবার তো স্বীকার করো যে তুমি আমাকে ভালোবাসো। সেই কথা শুনে হুয়াং টুয়াংকে বলে, আমি তোমাকে ভালোবাসি না। সেই সময় ওই জায়গায় আরও দুজন ডেমন হ্যান্টার চলে আসে। তাদের মধ্যে একজন পিগ ডেমনকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর ওই তিনজন দৈত্য শিকারীরা এক জায়গায় বসে ঝগড়া শুরু করে। তারা একজন আরেকজনকে বলে তাদের মধ্যে কে বেশি শক্তিশালী। হুয়াং তাদেরকে বোঝায় নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত নয়, এখানে তাদের সবাইকে এক হয়ে দৈত্যদের সাথে লড়াই করা উচিত। তখন তাদের মধ্যে একজন দৈত্য শিকারী হুয়াংকে রাগানোর জন্য গরিব ছেলে বলে। এটা শুনে টুয়াং হুয়াংয়ের পাশে এসে দাঁড়ায়। হুয়াং রেগে গিয়ে বলে, তুমি আমাকে দিকভ্রষ্ট করছো আমার লক্ষ্য থেকে। আমার একটা লক্ষ্য আছে, তুমি আমার সঙ্গ ছেড়ে দাও। এটা শুনে টুয়াং হুয়াংয়ের বইটি ছিঁড়ে ফেলে দেয়। হুয়াং এখানে বেশি মনোযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। হুয়াং শেষ পর্যন্ত সেই পাহাড়ের কাছে এসে পৌঁছায়, কিন্তু কোথাও সেই বুদ্ধদেবের বড় মূর্তি তার চোখে পড়ে না। এরপর হুয়াং এক জায়গায় বসে চোখ বন্ধ করে। সে বুদ্ধদেবের মূর্তির কথা চিন্তা করতে থাকে, আর সে উপলব্ধি করে দেখতে পারে সেই বুদ্ধ মূর্তিটিকে। হুয়াং এখানে পৌঁছে গিয়ে বানর রাজার গুহাও পেয়ে যায়। হুয়াং বানর রাজার সাথে কথা বলে। সে তার কাছে জিজ্ঞাসা করে কিভাবে পিগ ডেমনকে শান্ত করা যায়। তখন বানর রাজা বলে, তুমি কোনো সুন্দরী মেয়ের সাহায্যে পিগ ডেমনকে এখানে ডেকে নাও, তারপর আমি পিগ ডেমনকে শান্ত করে দেব। এরপর সেখানে টুয়াং চলে আসে। তাকে দেখে হুয়াং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তাই শুনে টুয়াং ইয়াংকে বলে, তুমি আমাকে বেশি প্রশ্ন করো না, আমি জানি এই সময় তোমার একজন সুন্দরী মেয়েকে খুবই প্রয়োজন। তখন টুয়াং ওদের সাহায্যে পিগ ডেমনকে সেখানে নিয়ে আসে। ওই পিগ ডেমনটি তখন তাদেরকে মারার চেষ্টা করে। তখন মাঙ্কি কিং গুহার ভেতর থেকে আওয়াজ করে পিগ ডেমনকে তার কাছে ডেকে নেয়। হুয়াং আর টুয়াং গুহার ভেতর গেলে দেখতে পায় পিগ ডেমন একটা ছোট্ট শূকরে পরিণত হয়েছে। তখন টুয়াং তার জাদু কাপড় দিয়ে তাকে একটি পিগ ডলে পরিণত করে। এরপর টুয়াং হুয়াংকে তার জাদুর আংটি পরিয়ে দেয়, কিন্তু হুয়াং একটি পাথর নিয়ে সেই আংটিটিকে ভাঙতে চায়। এটা দেখে টুয়াং হুয়াংয়ের হাত থেকে সেই জাদুর চুড়িটিকে খুলে নেয় এবং সে সেই বুদ্ধদেবের বইটি হুয়াংকে দিয়ে বলে, আমি ভালো করে বই পড়তে পারি না, আর এই বইটি জোড়া লাগাতে আমার 3 দিন সময় লেগে গেছে। আর যদি কখনো আমার কোনো কথা তোমার খারাপ লেগে থাকে তাহলে দয়া করে তুমি আমাকে মাফ করে দিও। এই বলে টুয়াং এবং হুয়াং দুজনে সেখান থেকে চলে যায়। সেই সময় গুহা থেকে মাঙ্কি কিং হুয়াংকে বলে, আমি অনেক দিন ধরে চাঁদের আলো দেখতে পাই না। এরপর হুয়াংকে সে জিজ্ঞাসা করে, আজকে কি পূর্ণিমা? হুয়াং বলে, হ্যাঁ, আজকে পূর্ণিমা। এটা শুনে বানর রাজা বলে, আমি চাঁদকে দেখতে পাই না, কারণ এই ফুলের গাছগুলো সব সময় আমার গুহাকে ঢেকে রাখে। এটা শুনে হুয়াং ফুল গাছগুলোকে ছিঁড়ে ফেলে। এর ফলে ওখানে যত ফুল ছিল সবগুলো জ্বলে যায়। আসলে ওই ফুলের গাছগুলোই এতদিন মাঙ্কি কিংকে এখানে বন্দি করে রেখেছিল, কিন্তু হুয়াং মাঙ্কি কিংয়ের ফাঁদে পড়ে ফুল গাছগুলোকে ছিঁড়ে ফেলেছে। তাই বানর রাজা বুদ্ধদেবের গুহা থেকে স্বাধীন হয়ে যায় এবং সে তার আসল রূপে ফিরে আসে। মাঙ্কি কিং বাইরে এসে বলে, আমি এখন পুরোপুরি স্বাধীন, আর ওই বুদ্ধদেব এখন আমার কিছুই করতে পারবে না। হুয়াং বলে, তুমি ভুল বলছো, কারণ বুদ্ধদেব এখনও রয়েছে, আর সে অন্যায়ের শাস্তি নিশ্চয়ই দেবে। এটা বলে সে সেখানে ধ্যানে বসে পড়ে। এটা দেখে মাঙ্কি কিং তার সমস্ত চুল ছিঁড়ে ফেলে আর বলতে থাকে, তোমার এই বুদ্ধদেব সম্পূর্ণ মিথ্যে, আর তোমার যে বুদ্ধদেবের ব্যাপারে চিন্তা রয়েছে সেটাও তোমাকে বাঁচাতে পারবে না। তখনই ওখানে 3 জন দৈত্য শিকারী চলে আসে আর মাঙ্কি কিংকে মারার চেষ্টা করে, কিন্তু মাঙ্কি কিং এতটাই শক্তিশালী ছিল সে তাদের 3 জনকে মেরে ফেলে। এরপর সে
হুয়াংকেও মারার চেষ্টা করে, আর তখনই সেখানে টুয়াং চলে আসে। কিন্তু মাঙ্কি কিং প্রচণ্ড শক্তিশালী হওয়ায় সে টুয়াংকেও মেরে ফেলে। তখন হুয়াং পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে আর বলতে থাকে, টুয়াং আসলে আমাকে অনেক ভালোবাসত। হুয়াং টুয়াংকে হারিয়ে খুবই কষ্ট পায়, এই কারণে হুয়াং অনেক কাঁদছিল। তখনই মাঙ্কি কিং টুয়াংয়ের মৃতদেহকে ছুঁড়ে ফেলে তাকে ভ্যানিশ করে দেয়। আর এদিকে হুয়াং বুদ্ধদেবের ব্যাপারে ভাবতে থাকে। এরপর বুদ্ধদেব তার শক্তি দিয়ে মাঙ্কি কিংকে মানুষে পরিণত করে। এরপর আমরা দেখতে পাই হুয়াং, পিগ ডেমন, মাঙ্কি কিং এবং ওয়াটার ডেমন মিলে নতুন করে যাত্রা শুরু করেছে। আর এই অসাধারণ দৃশ্যটার মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।